যে বৌমারা আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে কাঁচকলার ধোকা বানাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, কি দিয়ে বানাচ্ছি? এটা ডাল বেটে কড়াইয়ে নেড়ে নিয়েছি, একটু সামান্য একটু তেল দিয়ে নেড়ে নিয়েছি। এখন এই কাঁচকলা সেদ্ধ করে রেখেছি, এটা দেব। আর এটা হচ্ছে ছানা দেবো। ছানা দিয়ে একটু হলুদ দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি, দিয়ে এটাকে মাখবো। হ্যাঁ, হলুদ লবণ দিয়ে মাখছি। ছানা, ডাল বাটা, হলুদ লবণ দিয়ে মাখছি। এই যে বৌমারা, এই যে আমার কোপ্তা রেডি হয়ে গেছে। এবার ভাজবো। পিস পিস করে কেটে নিয়েছি, মেখে পিস পিস করে কেটে নিয়ে এগুলো ভাজবো। লাল 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 করে ভেজে, এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো, এরকম ভাজবে। এবার তেল দিচ্ছি। তেজপাতা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা। আচ্ছা, এবার পাঁচ ফোড়ন হয়ে যাক। এই যে টমেটো দিলাম, তো কাঁচা লঙ্কা দিলাম, এবার লবণ, স্বাদ মতো লবণ, হলুদ, এই যে আদা জিরা বাটা ছিল, এটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিই, মশলাটা কষা। একটু চিনি দিলাম, সামান্য একটু চিনি দিলাম, আর একটু ঘি দেব, একটু ঘি দিলাম, দিয়ে নেড়ে এবার আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাগুলো দিয়ে দিলাম। একটু কষাবো, কষিয়ে নিয়ে জল দেবো। কষানো হয়ে গেছে, একটু জল দিচ্ছি। দেখো, কষানো হয়ে গেছে। হ্যাঁ, কষানো হয়ে গেছে, আমি এবার জল দেব, সামান্য জল দেব। জল, এই ঝোলটা ফুটে গেছে, জলটায় এবার আমি কাঁচকলার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। দেখে নাও, এইভাবে সাজিয়ে দিয়ে দিবে। এবার একটু ঢাকা দিয়ে দিব। এবার আমি খুলছি, ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। তো হয়ে গেছে। একটু গরম মশলা দিব, গরম মশলা দেওয়া হয়ে গেছে। দেখো, এবার ঢালবো। এবার আমার রান্নাটা কমপ্লিট। আমি এবার টেস্ট করে দেখছি কেমন হলো। দারুণ হয়েছে, তোমরা করে দেখবে, আমাকে লাইক করবে।